সিস্টেম চেঞ্জ করতে আপনার নির্বাচন যদি 10 বছর পরে দেওয়া দরকার পড়ে, জনগণ যদি মনে করে বাংলাদেশের জনগণ ভাই ঘুমন্ত বাঘ, বাংলাদেশের জনগণ কোন দিন কখন নেমে যাবে একসাথে কেউ জানবে না। ওনার জায়গা থেকে যদি মনে করে যে উনি দায়িত্ব পালনে ব্যর্থ বা উনি দায়িত্ব পালন করতে পারছে না ঠিকঠাক, ওনার পদত্যাগে আমরা সবাই সাধুবাদ জানাই। রাজনৈতিক মহলগুলো মূলত ভাই চাচ্ছে নির্বাচন, এক কথায়। এখন একটা দেশ আপনি চিন্তা করেন গত 16 বছর যাবত একটা সিস্টেমের মধ্যে আটকা, একটা সিস্টেমটা বারবার রাউন্ড হচ্ছে, কোনো চেঞ্জ আসছে না। টোটাল সিস্টেমটা চেঞ্জ করতে হবে ভাই। সিস্টেম চেঞ্জ করতে আপনার নির্বাচন যদি 10 বছর পরে দেওয়া দরকার পড়ে, জনগণ যদি মনে করে বাংলাদেশের জনগণ ভাই ঘুমন্ত বাঘ, বাংলাদেশের জনগণ কোন দিন কখন নেমে যাবে একসাথে কেউ জানবে না। এই ইস্যু নিয়ে হইলেও বাংলাদেশের জনগণ নেমে যেতে পারত। আপনারা দেখছেন 5ই আগস্ট কিভাবে জনতার ঢল নামছে। এভরি সিঙ্গুলার পার্সন, ডিসি এমপি থেকে শুরু করে রাস্তার সামান্য রিক্সাওয়ালারা একই ভ্যানে, একই রিক্সা, একই পদযাত্রায় হাঁটছে বাংলাদেশে। কেন? স্বৈরাচার ফ্যাসিস্ট কেউ পছন্দ করে না, সে যেই হোক। বাংলাদেশের জনগণ চায় তরুণ নেতৃত্ব। আপনি 5টা চার দোকানে যান, আপনি যান, খোঁজ দেন, আপনি সার্ভে করেন। দল তো ভাই দুটো ঐতিহাসিক দল, বিএনপি আওয়ামী লীগ, এরা তো দলই, আগে থেকেই তো দল। এদের তো ভোট থাকবে, এদের মানুষ থাকবে, এটা তো থাকবেই। বাংলাদেশ চায় নতুনত্ব, এই নতুনত্বকে আপনার স্বীকার করতে হবে। ভাই বিষয় হচ্ছে কি, সার্জিস ভাইয়ের যে বিষয়টা নিয়ে আমি একটু ক্লিয়ার করি। প্রথমত উনি জুলাই অভ্যুত্থান সেল নিয়ে যথেষ্টভাবে কাজ করছে, যথেষ্টভাবে উনি হচ্ছে কাজ করছে, এবং আমরা দেখছি যে চেষ্টা করছে, এবং ওনার পদত্যাগকে আমরা সাধুবাদ জানাই। উনি যদি ওনার দায়িত্ব পালনে ব্যর্থ হয়, উনি যদি স্বীকার করে যে না আমি পালন করতে পারছি না, বা আমার কিছু কিছু জায়গায় সমস্যা আছে, এখানে নতুন কেউ আসুক যারা এই জিনিসটা স্পেশালিস্ট, যারা আহত নিহত নিয়ে আগে পূর্বে এমন অনেক সাইকোলজিস্ট থাকে যারা জানে কোথায় কিভাবে কাজ করলে। আমাদের হচ্ছে সার্জিস আলম হচ্ছে নেতৃত্ব, সার্জিস আলম সামনের সারির নেতৃত্ব, সার্জিস আলম থাকবে রাজপথে। ঠিক আছে, উনি চেষ্টা করছে যথাযথ সম্পূর্ণ, কিন্তু এটা তো স্বীকার করতে হবে যে এখনো অনেক আহত বাইরে ট্রিটমেন্টের অভাবে এখনো আছে, পড়ে আছে। এমনও আছে যারা আমরা সঠিকভাবে তথ্য পাই নাই, এমন অনেক মানুষের যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, যারা হয়তো মেরে ফেলে দিচ্ছে। আমরা মিরপুরের রাস্তায় দেখছি যে মিরপুরের রাস্তায় মানুষ মার্ডার করার পরে পরবর্তীতে কারা না কারা সাদা পোশাকের এসে ম্যানহোলের মধ্যে লাশ ফেলে দিচ্ছে। আমরা সরাসরি দেখছি মিরপুরের রাস্তায় এটা। তো এগুলো এমন এমন অনেক বেয়ারিশ মানুষ আছে যাদের এখন পর্যন্ত কিছুদিন আগে আমরা খুঁজে বের করলাম, মর্গ থেকে লাশ বের হইলো, অজ্ঞাতনামা লাশ। বাংলা এমনকি এমনভাবে কথা আসছে যে গণভবনের মাটির নিচে। হ্যাঁ, হ্যাঁ, উনি ওনার জায়গা থেকে যদি মনে করে যে উনি দায়িত্ব পালনে ব্যর্থ বা উনি দায়িত্ব পালন করতে পারছে না ঠিকঠাক, ওনার পদত্যাগে আমরা সবাই সাধুবাদ জানাই। এবং আমরা চাই এখানে দায়িত্বে আসীন হোক একটা দল, একটা টিম আকারে আমরা সবাই দায়িত্বে আসীন হই, যারা বিভিন্ন বিভিন্ন ক্ষেত্র বিশেষে কাজ করবে, এবং প্রতিটা আহত নিহত এবং যারা বর্তমানে এই সাফারার আর কি, তাদের ঘরে ঘরে পৌঁছে যাক, এবং কি কি দরকার সরকারিভাবে আমরা সরকারিভাবে যতটা সম্পূর্ণ সাহায্য করা যায় আমরা চাই এটা করা হোক।